চোখের পলকে বদলে গেছে চিরচেনা দৃশ্য। এখানকার সাধারণ নারীরা ঘরে বসে যা করছেন তা দেখলে আপনার চোখ কপালে উঠবে। সংসারের চাকা ঘোরাতে তারা আজ অনন্য এক উদাহরণ। ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার নওদা, জলিলপুর, সামান্তা ও নেপান সহ বিভিন্ন গ্রামের প্রায় ৬ থেকে ৭ হাজার পরিবারের নারীরা এখন স্বাবলম্বী। ঘরের কাজের ফাঁকে নিপুণ হাতে তারা তৈরি করছেন কানের দুল, আংটি, চুড়ি ও টিকলি সহ নানা ডিজাইনের আকর্ষণীয় সিটি গোল্ডের গহনা। বাংলাদেশের চকবাজার নামে যে জায়গাটা পরিচিত, ঢাকা চকবাজারে বেশি বেচাকেনা আমরা করে থাকি। এছাড়া প্রত্যন্ত অঞ্চলেও যাই, আমরা পাইকারি বেশি, আমাদের কাছে পাইকারি দোকানদারও নেওয়া খুচরা বেশি, দোকানদারদের কাছে দোকানদাররা আবার সাধারণ গ্রাহকদের কাছে মূল্য বেশি দিয়ে বেচে। আমরা একটু জোড়া মাল 10 টাকা মূল্যে বেশি, পাইকারি এক জোড়া মাল, এখানে এক জোড়া মাল 10 টাকা বেশি। আর দোকানদাররা আবার পাইকারি আপনার 12 টাকা 11 টাকা করে বেশি থেকে 1-2 টাকা লাভ করে। তারপরে আবার আপনার ভোক্তাদের কাছে দোকানদাররা 15 টাকা 20 টাকা করে বেশি থাকে। আমাদের কথা হয় বেশ কয়েকজন উদ্যোক্তার সঙ্গে। তাদের মধ্যে তরুণ উদ্যোক্তা শান্ত ইসলাম জানান, এখানে কাটিং কারখানায় শ্রমিকদের প্রতিদিন মজুরি দেওয়া হয় 500 টাকা। ঢাকা থেকে কাঁচা মেটাল আনার পরে আমি আমার এই যে বিভিন্ন মেশিন আছে সেগুলোতে আমি শেপে তৈরি করার পরে মানে শীটগুলো কাটার পরে আমি কারিগর, আমার যে 5টা কারিগর আছে তারা কাজ করে, তাদের কাজের মাধ্যমে আমার এই ডাই শেপগুলো তৈরি হয়ে যায়। তারা সকাল 8টার সময় আসে, দুপুর 1টার সময় বাসায় চলে যায়, আবার আপনার 3টার সময় আসে, 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কাজ করে। তাদের আমি প্রত্যেকদিন 500 টাকা করে দৈনিক দিয়ে থাকি। আমার এখানে আছে 5 জন, কিন্তু আমাদের গ্রামে ওই যে যারা মানে কানের তার ডিজাইনগুলো আপনার তৈরি করে ওরা আছে অনেক, 2000-2500 আমাদের গ্রামে আছে। অন্যদিকে নারী উদ্যোক্তা ও কর্মকার দরদি বেগম জানান, দিনে 200 জোড়া দুল তৈরি করে তারও প্রায় 500 টাকা করে থাকে সব খরচ বাদ দিয়ে। তিনি আরো জানান, এখানকার প্রতি গ্রামে প্রায় 2 থেকে 2.5 হাজার নারী আজ এই কাজের সঙ্গে যুক্ত। আমি কাজ আগে পারতাম না, এখন শিখেছি। 200 জোড়া করে বাড়ি বানাতে, এটা করে আমার অনেক সাশ্রয় হয় সংসারে। আগে স্বামীর কাছে হয়তো হাত পাততে হতো টাকা পয়সার জন্য, এখন আর পাতা লাগে না। নিজের ইনকাম করে নিজের বাচ্চাদেরও ভালো দায়িত্ব নিতে পারি, নিজেরও পারি। এবার মঙ্গলবারে সপ্তাহে 2 দিন বিক্রি করলাম। 200 জোড়াই থাকে 1300 টাকায় বিক্রি করি, 500 থাকে আর 800 খরচ হয়। আমাদের গ্রামে 2500 মহিলারা কাজ করে। গ্রামের নারীদের তৈরি করা এসব কাঁচা গহনা পাইকারি ব্যবসায়ীদের কারখানায় নিয়ে ওয়াশ, ড্রাই ও কালার করা হয়। এরপর সুনিপুণ প্রক্রিয়ায় সেগুলোকে সোনার মতো চকচকে করে তোলা হয়। পাইকারি বিক্রেতা শামীম হাসান জানান, 23 থেকে 24 বছর ধরে এই ব্যবসার সঙ্গে যুক্ত থেকে তারা মহেশপুরের তৈরি এসব গহনা রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিচ্ছেন। প্রতিদিন প্রায় 10 লাখ টাকার সিটি গোল্ডের গহনা দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করেন তারা। মহেশপুরের সিটি গোল্ড মূলত বাংলাদেশের এখন নাম করা, এটা মিলন সিটি গোল্ড হিসেবে সারা বাংলাদেশ সবাই চেনে। আর মহেশপুর পুরো পৌরসভা এলাকাটাই মেয়েদেরই কাজ বেশি, প্রতিটা ঘরে ঘরে আপনাদের মেয়ে কাজ শ্রমিকটা বেশি, এভাবেই তাদের কর্মজীবীটা চালায়। আর মূলত আমরা এগুলো খুব কম রেটে আমরা এটা বিক্রি করি। অন্যান্য মালে যেসব 1-2 মাসের রং যায়, আমাদের মালটা আরো একটু স্থায়ী 6-7 মাস যায়। মহেশপুরে সিটি গোল্ড শিল্পের গোড়াপত্তন করেছিলেন আব্দুল হামিদ ও তার বড় ভাই আব্দুল রহিম। তবে এক ভাই এখন এই লাইনে আর নেই। অন্য ভাই বললেন, বর্তমান পরিস্থিতি কিছুটা ভিন্ন। প্রথম আমার সৃষ্টি হয়েছে, আমার বড় ভাই ছিল মোহাম্মদ আব্দুল রহিম, সে আর আমি মোহাম্মদ আব্দুল হামিদ। আমরা 2 ভাই পরামর্শ করে মহেশপুর সিটি গোল্ড আমরা নিজের ব্রেন দিয়েই তৈরি করলাম প্রথম। আর যত কাঁচামাল মহেশপুরে সব বাড়িতে তৈরি হয়, মহিলারা করে। তখন আমার ঘরেই 500 কারিগর নিয়ে আমি ওই বিল্ডিংয়ে কাজ করতাম। এখন সেইগুলো আর নাই, এখন সেই পরিমাণ লাভও নাই, এখন লসের পরে আছে।
আব্দুল হামিদ বলেন, উৎপাদন খরচ ও কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় বর্তমানে ব্যবসায়ীদের বড় ধরনের লোকসানের মুখে পড়তে হচ্ছে। অনেক সময় পার্টি ঠিকমতো টাকা দেয় না, ফলে ব্যাংক ঋণ শোধ করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে তাদের। আমি এখন এই ব্যবসায় ঋণ হয়ে যাচ্ছে বাস্তব যেটা। আমাদের যা প্রোডাকশন হয় সেই পরিমাণ মার্কেটে মাল খায়। হাজারো নারীর কর্মসংস্থান সৃষ্টি করা মহেশপুরের এই সিটি গোল্ড শিল্প আজ দেশের অর্থনীতিতে এক অনন্য অবদান রাখছে। তবে কাঁচামালের চড়া দাম আর ঋণের জাতাকলে পিষ্ট ব্যবসায়ীদের টিকিয়ে রাখতে সরকারের পৃষ্ঠপোষকতা ও নজরদারি এখন সময়ের দাবি। নারীদের এই স্বাবলম্বী হওয়ার যাত্রাকে বাঁচিয়ে রাখতে সংশ্লিষ্টদের এগিয়ে আসার বিকল্প নেই। টিকে থাকুক ধারা, বেঁচে থাকুক শিল্প। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।